রাতে আপনার এলাকার যে বিধায়ক উনি প্রয়াত হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? এটা তো বলার ভাষা নেই। ওনার সঙ্গে 1987 ইংরেজি থেকে একটা সম্পর্ক, এমন সম্পর্ক গড়ে উঠেছিল, কখনো বোঝাই যায়নি উনি আমার পরিবারের লোক না, একদম পরিবারের মতো লোক ছিল। দাদা বলে ডাকতাম। আগলে রেখেছিল এই রামনগরকে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন। জনগণের কল্যাণ যদি একজন বিধায়কের কাছে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হয়, তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন। ভাষা নেই, অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে ছিলাম, ভাষা নেই। ওনার ইয়ে আনা হচ্ছে ওনাকে। দুপুর 12টায় আনা হবে ওনার বাসভবনে। সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে। তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে। আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস রয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য। আমাদের বাজারগুলিও বন্ধ থাকবে, এবং সেটা জানাতে হয়নি। বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন। ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন, আর সব সময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল, উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যখন যেতাম, অ্যানাউন্স করতে যেতাম, তখন উনি বলতেন, তারপর সেই কবিতাটা বল, আলা বলা দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, যাকে যা বলার কথা বলতেন। আজকে উনি খুব বলতে পারছি না কিছু। ঠিক আছে।